আজ ছিল আরেকটা বিগ ডে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে এতটাই দেরি হয়ে গেছে না, সকালে উঠে একটুখানি গিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হবো সেই টাইমটা পাইনি। রান্নাঘরে চলে এসেছি, মশলাও করে নিয়েছি। কালকে গীতা দিয়ে এত রকম সবজি কেটে রেখেছে, আমি বারণ করলাম যে তুমি কচুটা কেটো না, বলছে আমি না হয় করে দেবো তোমাকে কচু বাটা। আমি আজকে বুঝে উঠতে পারছি না কী করে রান্না করবো, তোমাকে দেখায় কী কী কেটেছে। তার আগে বলি, ঝনকের আজকে স্কুলে স্পোর্টস আছে, তাই জন্য ঝনকে টিফিন করার ব্যাপার নেই। শুধু স্পোর্টস বলে না, স্পোর্টসের সাথে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াও আছে, তাই জন্য আজকে ওর টিফিন করার ব্যাপার নেই, শুধু রান্নার দিকটা সামলালেই হবে। কিন্তু রাকেশ আজকে টিফিন নিয়ে যাবে। সকাল সকাল উঠে গেছি, আজকে শুক্রবার, আজকের দিনটা কাটলে আর দুটো দিন একটু নিশ্চিন্তে কাটাতে পারবো। এই সকাল থেকে উঠে হুটো পাটা না আর ভালো লাগে না। এত সকালবেলা মানে ঘুমটা ভাঙার পর কষ্ট হয় উঠতে, এত ঘুম পায়। কালকে রাত্রিবেলাও শুতে শুতে দেরি হয়েছে, প্রত্যেক দিনই 1টা-1:30 বেজে যায়, সকালে দিয়ে উঠতে ইচ্ছে করে না। আর একটা জিনিস দেখেছি, এই শনি রবিবারটা আসছে না, আমার সকাল সকাল ঘুম হয়ে যাবে। এই প্রত্যেক সপ্তাহে এই এক জিনিসই। এর নতুন করে কী বলবো, এবার বেশি কথা না পারি, তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিই। দেখো এখন চুলও খুলতে পারিনি, এমন অবস্থা। শুরু করে দিই আজকের ব্লগটা, আর দেখতে থাকো আজকে সারাদিন কীভাবে কাটাই। একটু কড়াই আবার বসে গেছে, আর এদিকে তোমাকে দেখে সবজির পরিমাণ কী কেটে রেখে গেছে গীতা দিয়ে। এখানে নারকেল আর কচু কেটেছে, নারকেল দিয়ে কচু দিয়ে কচু বাটা হবে বলে। এখানে শিম আর ফুলকপি কেটে রেখে গেছে, এটা ভাজা করবো বলেই মেনলি কেটেছে। আসলে ফুলকপিটা অনেক দিন হয়ে গেছে না, এটা এখন আর তরকারি ভালো লাগবে না, একটু কড়া কড়া করেই ভাজা করবো। আর এইটা হলো লাউটা ঘষে দিয়েছে, লাউ সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যায়, তাই জন্য গীতাদিকে বললাম তুমি ঘষে রেখে যাও, যাতে একটু তাড়াতাড়ি করতে পারি। আজকে কিন্তু আর চিংড়ি মাছ দিয়ে নয়, আজকে একেবারে নিরামিষ, মানে বড়ি আর ধনেপাতা দিয়ে যেমন শীতের লাউ হয় সেভাবেই করবো। তোমাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছি, নিশ্চয়ই মনে আছে, ঝনক স্কুলে গিয়েই, মানে দিয়ার বাড়িতে গিয়েই, সামনের বাড়ির যে কাকিমা আমাদের, মানে ঝনক দিদা দাদুই বলে, ওনাদের বাড়িতে গিয়ে বড়ি দেওয়াতে খুব ডিস্টার্ব করছিল, ওনাদের থেকে এই বড়িগুলো নেওয়া। বড়িগুলো যে টেস্ট না, দারুণ খেতে হয়। একটা দুটো বড়ি দিলেই একেবারে গন্ধে ভুরভুর করে। লাউয়ে আজকে বড়ি দেবো, সেই বড়িটাই আগে ভেজে নিচ্ছি। আজ কিন্তু আর একদিকে রান্না করলে চলবে না, তাই দুটো গ্যাসকে একসাথে জ্বালিয়ে দিয়েছি। এবারে এই পাশে ভাজাটাও করে নেব, শিম আর ফুলকপি ভাজা। ফুলকপি আমার আর রাকেশের দুজনেরই খুব প্রিয় একটা জিনিস, তাই ফুলকপি শুধু একটু নুন হলুদ দিয়ে ভাজা হলেই যথেষ্ট। আজকে সেভাবেই ভাজবো, আর কিচ্ছু করব না। আর এটা আজকে ডালের সাথে খাওয়ার জন্যই করছি, ফুলকপিটা অনেক দিন ধরে আছে তো ওই জন্যই করে ফেলছি। সকালে উঠে যখন রান্নাবান্নাটা শুরু করি, তখন ভেবে পাই না যে এইটুকু টাইমে কী করে রান্না করে টাইম মতো বেরোবো, কিন্তু দেখি ঠিকঠাক হয়ে যায়। কী করে যে এত স্পিড পেয়ে যাই, আর তার সাথে ভিডিও করা, যেই কাজটা আমি 10 মিনিটে করতে পারি, এই ভিডিও করে কাজ করতে গেলে আমার অবভিয়াসলি কাজটা 15 থেকে 20 মিনিট লাগে, 20 মিনিট না হলে 15 মিনিট লাগে। এখন কিন্তু আমি এই ব্যাপারটার সাথে একেবারে অভ্যস্ত হয়ে গেছি। কোনো কাজ করলে সাথে সাথে ক্যামেরাটা অন করার কথা মনে থাকে, কিন্তু কিছু কিছু সময় মিস্টেক হয়ে যায়। যেমন এমন অনেক সময় হয়, হয়তো কাজটা অনেকটা হয়ে গেল, তখন দেখছি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তখন যে রাগ হয় না। আজকে লাউ ঘন্টাতে কী ফোড়ন দিলাম সেটা তোমাদেরকে বলি। আজকে দিলাম মৌরি ফোড়নে, এটা কিন্তু মা আমাকে শিখিয়ে দিয়েছে। নিরামিষভাবে লাউ করলে মৌরি ফোড়ন দেবে, তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা তো আছেই, এরপরে এর মধ্যে দিলাম আদা জিরে বাটা। নিরামিষভাবে লাউ করলে এভাবে করে দেখো। আমার মায়ের কাছ থেকে এইসব রান্নাগুলো আমি শিখে শিখে করি, মানে জিজ্ঞেস করে নিই। আগের থেকে শিখি না, যখন রান্না করি তার আগে একটু ফোন করে নিই, ব্যাস হয়ে যায়। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ আর তারপরে জিরে গুঁড়ো, ব্যাস। এই মশলার পার্ট এখানেই চুকে গেল। মশলাটা একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা, মানে গ্রেট করে রাখা লাউটা। আজকে কিন্তু লাউ করতে অতটা টাইম লাগবে না, ওই লাউটা ঘষে নিলে লাউটা সেদ্ধ হতে একটু হলেও কম টাইম লাগে। মশলাটা কষে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এই যে লাউটা। লাউয়ের রঙটা দেখে কিন্তু কেউ ঘেন্না পেও না, আসলে এটা কালকে ঘষে রেখেছে তো, এই জন্য রঙটা একটু কালচে হয়ে গেছে। আমারও প্রথম প্রথম কেমন একটা লাগছিল, কিন্তু রান্না করার পর দেখলাম টেস্ট কোনো রকম ডিফারেন্ট না। আমার মাও কিন্তু বিয়ের আগে রান্না সেরকম পারতো না, মানে নিরামিষ রান্নার কথা বলছি। যেগুলো নর্মাল রান্না সেগুলো তো সবাই পারে, কিন্তু ঠাম্মার কাছ থেকে মা অনেক রকম রান্না শিখেছে। এখন আমি মায়ের কাছ থেকে সেই সব রান্নাগুলো শেখার চেষ্টা করছি। ওদিকে লাউ হচ্ছে, আর এদিকে ফুলকপিটাও ভেজে নিচ্ছি ভালো মতো। ঠাম্মার কাছ থেকে মা অনেক রকম নতুন নতুন রান্না শিখেছিল, তার মধ্যে একটা মনে আছে, ঠাম্মা কুমড়োর বীজ জমিয়ে রাখতো, সেই বীজ অনেকগুলো জমে গেলে সেটাকে শিলনোড়ায় বেটে বড়া করতো, সেইটা দিয়ে আবার তরকারি করতো। কতটা ধৈর্য থাকলে মানুষ এইগুলো করতে পারে তাহলে ভাবতে পারছো। এদিকে আমি কচুটা বেটে নেব, এর মধ্যে আছে কচু, নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষে আর তার সাথে রসুন। এই রান্নাটা করাও কিন্তু খুব ধৈর্যের পরীক্ষা দেওয়া। আগের দিন ননস্টিকে করে খুব ফেসে গেছিলাম, আসলে স্প্যাচুলার তুলনায় নর্মাল খুন্তি দিয়ে বেশি প্রেশার দেওয়া যায়। আমি কিন্তু রান্নায় বড়ি দিলে এরকম বড়িগুলোকে ভেঙে নিই, না হলে সবার মুখে মুখে বড়ি পড়ে। যদি গোটা গোটা দিয়ে দিই কয়েকজনের ভাগ্যেই পড়বে, আর গন্ধটাও একেবারে তরকারির মধ্যে ছড়িয়ে যায়। বড়িটাকে ভেঙে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে, লাউয়ের জলটা অনেকটাই কিন্তু টেনে গেছে এখন।
আমার শ্বশুরমশাই কচু, মোচা, লাউ, শাক এসব খেতে খুব ভালোবাসেন। তাই জন্য আমার শত ঝামেলা থাকা সত্ত্বেও, সকালবেলা স্কুলের তাড়া থাকা সত্ত্বেও এইসব রান্নাগুলো আমি রোজই মেনুতে রাখার চেষ্টা করি। আজকে যেমন কচু আর লাউ দুটোই হয়েছে। আজকে কচু বাটার মধ্যে নারকেল দিয়েছি না, আজকে তাই জন্য টেস্টটা আগের দিনের থেকে অনেক বেশি ভালো হয়েছে। তোমাদের তো মর্নিং হয় 8টারও পরে, 8:15 সময়। আমার তো মর্নিং হয়েছে অনেক আগে। গুড মর্নিং। ওই যে রান্না হয়ে গেছে, রান্না এখানে হচ্ছে রান্না, বুঝেছো? ডাল বসিয়ে দিয়েছি, করে একবারে ডাল করে ফেলছি। সকাল 8:30টার মধ্যে আমার কি কি রান্না হলো সেটা এবার তোমাদেরকে দেখাই। সবই তো জানো, তাও একবার দেখাই। এখানে কচু বাটা আমার একেবারে রেডি, যা হয়েছিল না খেতে, এটা দুর্দান্ত। এইদিকে এই যে ডালের সাথে খাওয়ার জন্য ভাজাটা, এই ভাজাটাই প্রথমে করেছিলাম, তারপরে ভাবলাম ভাজাটা এমনি এমনি খাবে, তার জন্য ডালটাও করলাম ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে, একটু অল্প করেই করলাম, ওই রাত্রিবেলা যাতে না থাকে। আর এইখানে করেছি লাউ ঘন্টটা। আর এইদিকে এটাকে দেখো, ইন্সপেকশনে এসেছে। সকাল সকাল আমি কি কি রান্না করলাম। হোটেল খোলো, বুঝলে? হোটেলটার নাম দেবে ঝুম্পা মাসির হিন্দু হোটেল। ধোয়া উঠছে এখনো সামনে দিয়ে। শুধু এখানেই রান্না শেষ হয়নি, ওইখানে গীতা দিয়েছে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে মাছ ভাজা। মাছের আর ঝোল করবো না, এত রান্না করার পর। এই যে মাছ ভাজা হচ্ছে এদিকে, শুধু বাবারে ওদিকে ভাত হচ্ছে, এখানে রুটি হবে, ব্যাস আজকের এইখানেই শেষ। এই যে জনক, কি নৌকো, ক্লের নৌকো, কি সুন্দর বোট। বাবাকে বলো জল খাও আর ওষুধ খাও। চলো চলো চলো, আজকে স্পোর্টস আছে। জনক স্পোর্টসে কেমন করে দৌড়বে একটু দেখা দেখা। এদি ও ওরকম করে না, ওই দিক থেকে এদিকে, ওই দিক থেকে এদিকে দৌড়ো দৌড়ো। কেমন করে স্পোর্টসে দৌড়বি? হ্যাঁ ওরকম করে দৌড়বে, ঠিক আছে এরকম করে দৌড়বে। যে বাঁশি বাজাবে সাথে সাথে এরকম করে দৌড়বে। কিন্তু প্রতিশোধ নিলে না, কালকে তোমাকে আমাকে ধানি লঙ্কা তোমাকে বোটা বলেছিল, তুমি বলেছিলে আজকে থেকে আসবে না। আমি ভেবেছিলাম ওকে দিয়ে কাজ করবো, কিন্তু তুমি সব করে দিলে এসে। চলো তাড়াতাড়ি, তোমার ওপর সবাই মায়া দেখিয়ে দেখিয়েই সবার অবস্থা শেষ হলো, বুঝেছো তো? বুঝেছো? শোনো, তুমি যা যা বলো, এমনিতে তোমার প্রচুর ঝাল, সবসময় মুখ করে ক্যাট 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 করে। আর গীতাদি হচ্ছে তোমার সাগরেদ হয়েছে, তাকে পয়সা দিয়ে আমি এদিকে সাগরেদছে তোমার, মানে লঙ্কার বোটাও নি। তুই আর কোথায় যাচ্ছিস? দেখো সকালে ঘুম থেকে উঠে তড়িজুত করে রান্না করে খাওয়া বলে খেটে যাচ্ছি, আর তারপরে এই তার প্রতিদান। দিয়ার বাড়ি আসার পর এটা কিন্তু ঝনকের রোজকার রুটিন, এসে একটু দিয়ার আদর খেয়ে নেওয়া। এরপরে সামনের বাড়ির দাদুর সাথে একটু চিৎকার করে গল্প করে নিল। এইখান থেকেই তো আমি বড়িগুলো নিয়েছিলাম, সেই বড়ির টেস্ট জানা। ওই যে সামনে যে বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়ি। এবার ঝনককে রেডি করে দিই, 10:30টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে, আজ আবার স্পোর্টস আছে তো। ঝনককে কিন্তু আজকে আমি স্কুলে পৌঁছতে গেছিলাম, গিয়ে দেখছি তখনও শুরু হতে দেরি আছে। তাই জন্য আমি নিজের স্কুলে এলাম, কাজকর্ম একটু এগিয়ে নিয়ে তারপরে আবার গেছি। এমনই কপাল, যখন গেছি গিয়ে দেখছি ঝনকের হয়ে গেছে। ঝনক লোয়ার প্রেপে পড়ে, আর তখন চলছিল আপার প্রেপদের খেলা। গার্জিয়ানদের জন্য এরকম বসার ব্যবস্থা ছিল, কিছুক্ষণ বসে বসে দেখলাম। তারপরে ভাবলাম যাই এবার ঝনককে নিয়ে বাড়ি যাই, মানে স্কুলে যাই। কিছু কাজ তো আমার এখনও পেন্ডিং আছে। স্পোর্টসের সাথে সাথে আজকে কিন্তু সরস্বতী পুজোর খাবারও দেওয়া হয়েছে। ঝনক ওটা কিছুতেই হাতছাড়া করবে না, হাতে নিয়ে বসে আছে, কিছুতেই আমাকে দিচ্ছে না। ওদের স্কুলের বড় ক্লাসদের স্পোর্টস আগেই হয়ে গেছে স্টেডিয়ামে, আজ ছিল ছোট ক্লাসদের স্পোর্টস। আর এই ব্যাপারে ওদের স্কুলের দাদা দিদিরা ওদেরকে অনেক হেল্প করছে। ওই দেখেছো সবাই কেমন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার নাম রিয়াংস। স্কুল থেকে বেরোনোর সময় এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, এবার দৌড়ে গিয়ে তাদের সাথে গল্প জমিয়ে বসলেন। এই যে ঝনক, এই যে তোমার এটা আমি খেয়ে নেবো আজকে। এটা আমার, এটা আমি খাবো। কি দিয়েছে দেখি, আমি আমাকে একটু দাও, আমাকে একটু দাও, একটু দাও, একটু। আমরা সবাই মিলে ওর সাথে মজা করছিলাম, আর কি রেগে গেছে দেখো, মুখটা দেখছো। আজকে আমি কচু বাটা করেছি, সেই কচু বাটাটা আজকে আমি বাড়ির জন্য নিয়ে এসেছি, যদিও খুবই অল্প হয়েছিল, তাও বাড়ির জন্য নিয়ে এসেছি। সেটা রুম খেয়েছে, এখন রুমের কাছ থেকে আজকে রিভিউ নিচ্ছি। তখন তো বললাম অন্যদিন রাকেশ তোমাদেরকে রিভিউ দেয়, আজকে রুম রিভিউ দিচ্ছে। হেভি হয়েছে, দারুণ। নারকেলটা কি করে মিক্সিতে? হ্যাঁ সব মিক্সি ছাড়া আমি চলি না, শিলনোড়া নেই আমার। তোমাদেরকে তো আমি একদিনই বলেছি, খেতে যেমন ভালোবাসি সবাইকে তেমন রান্না করে খাওয়াতেও ভালোবাসি। স্কুল থেকে ফেরার পর ঝনককে খাইয়ে দিয়েছি, উনি এখন বসেছেন ড্রয়িং করতে, মানে কালার করতে।
খেয়ে উঠে এসে দেখছি ঝনক একটা খুব সুন্দর ড্রয়িং করেছে। এটা নাকি লিটল সিঙ্গাম। লিটল সিঙ্গাম হয়েছে কিনা বলতে পারবো না, ড্রয়িংটা হয়েছিল বেশ। এটা যে একটা পুলিশ অফিসার সেটা বেশ বোঝা যাচ্ছিল, এই কারণে কিন্তু আমি ওকে বেশ অ্যাপ্রিসিয়েটও করলাম। রাকেশ অফিস থেকে ফেরার সময় কি নিয়ে এলো দেখো এবার। কি মাছ ফ্রিজে রাখো। এই এত মাছ নিয়ে এসছো কেন তুমি? ফ্রিজে রাখো, যাও মাকে দাও গিয়ে। এই জন্য ফিশ, ফিশ E for যাওয়া তো পরে হবে। তুমি দৌড়াতে পারো নি আজকে স্কুলে ভালো করে? না কিছু হওনি দৌড়ে? না কেন? বাড়ি ঘর তো সারাদিন তো দৌড়ে বেড়াও, একবার উপর একবার নিচ। বাবার মতো হইছো? হ্যাঁ, ছোটবেলায় বাবা যেরকম দৌড়াতে পারতো না সেরকম? শুধু বাবা না, মাও আছে সেই দলে। বাবা সবসময় লাস্টের দিক থেকে ফার্স্ট দৌড়াবে। মাও তাই করতো। যখন পারতাম না তখন ইয়ার্কি মারতে মারতে ট্র্যাক ছেড়ে দৌড়ে দৌড়ে ছুটে বেড়াতাম লজ্জা থেকে বাঁচার জন্য। আমি শুধু সাম আর রেসে তারপরে না, তারপরে যখন বড় হলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, অঙ্ক দৌড়। হ্যাঁ, ওটা তো তারপরে যখন বড় হলাম তখন কিন্তু আবার দৌড়ে বেশ পুলিশের লাইন টাইনে গেলাম। তখন দৌড়ানো যারা তখন ফার্স্ট হতো তখন তারা আবার আমার সাথে পারতো না। ঝনক যখন কিছু হতে পারেনি, আজকে একবারের জন্য ওকে বলিনি মা কিছু হতে পারলি না। আমার এইটুকুই মনে হয় যে সবাই তো আর সবকিছু পারে না, আর আমরা দুজনেই কখনোই চাই না আমাদের ইচ্ছেগুলো ওর ওপর চাপিয়ে দিতে। পড়া সেরে নিয়ে ঝনক গেল গান করতে। আজকে শুক্রবার হলেও অনেকগুলো দিন গান হয়নি, তাই জন্য আজকে গানের ক্লাসে গেল। গানের ক্লাসে গিয়ে গান করে কম, দুষ্টুমিটাই করে বেশি। ও হলো সন্দীপদার ছেলে। ঝনক ওকে খুব ভালোবাসে, দাদা দাদা বলতে একেবারে পাগল। ওকে বসতে হবে ওর গান শুনতে। অবস্থাটা দেখো শুধু। এই ছেলেটার এই এক প্রবলেম, এমনিতে গলার জোরে একেবারে সবাইকে হার মানিয়ে দেবে, কিন্তু গান করতে বললে গলায় তখন আর কোনো আওয়াজ বেরোয় না। সে যাই হোক, ঝনককে গান শিখিয়ে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেজে গেল 10:30। তুই কি করছিস? তুই কি বড় হয়ে বাবার মতো হবি? হ্যাঁ, তুই কি করছিস? দেখে যাও এখানে তোমার ছেলেকে, তোমাকে রপ্ত করে নিয়েছে দেখো। তুই কি করছিস? তুই আমারটা নিয়েছিস কেন না বলে? ফট করে দেখছি আমি, আমাকে কি নাম ডেকে ডাকতে ডাকতে। বলছি কি তুই কি করছিস রে? আমি তোকে খাওয়ালাম তো একটু আগে। তারা তো আজকে আমি খেয়ে ফেলবো। বাবার একটা ব্যাং ফটকের ভাই ফ্রগি, ফটকের ভাই ফ্রগিকে নিয়ে। জনকর নাম কি বলতো? ফ্রগি। তুই তো একেবারে সেই এই দুষ্টু ছেলেটার কাণ্ড তাহলে দেখো, বাবাকে একেবারে অনুকরণ করতে ওস্তাদ। আজকে ঝনককে গান করিয়ে নিয়ে বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, এখন 11:15 বাজে। ঝনককে খাইয়ে দিয়েছি, এবার আমাদের খাবার ব্যবস্থা করছি। আর ঝনক আজকে স্কুলে কি কি পেয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে ফ্রাইড রাইস আর আলুর দম। বললাম যে আলুর দম খাবে নাকি, প্রথম কথা আলুটা প্রচণ্ড ঝাল বলে ওকে দিইনি, আলুটাই ওর একমাত্র খাওয়ার মতো ছিল। ফ্রাইড রাইসটা দেখেছে সাদা, খাবে না। জিজ্ঞেস করলাম রসগোল্লা খাবি? না, রসগোল্লা পচা। এই ঝনক, রসগোল্লা খাবি? না রসগোল্লা। তাহলে 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 এটা খাবে? এটা দেখে না, আসো এদিকে আসো।
এটা খাবে খাবে মুখ ঘুরিয়ে চলে গেছে ওর মানে সরস্বতী পুজোর খাওয়া তো না, সেটা হলো আমাদেরই খাওয়া। অবস্থাটা শুধু ভাবো। তাহলে কি আলুটা খাবে? এখানে এসে দেখে যাও। তাহলে ওদের স্কুল কি এক খাবার মানে দুদিনের খাবার একবারে সেরে দিল? এ মা, খাবার খাওয়া মানে খুব চরম কিপটেমি করেছে এটা ওদের সাথে, বিচ্ছে বাচ্চাদের সাথে। রাত্রি 12:30 বাজে ঝনককে শুয়ে দিয়েছে, ও ঘুমিয়েও পড়েছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত নিশাচর প্রাণীর মতো কাজ করে যাচ্ছি। আজকে যেহেতু রাকেশের রেকর্ডিং নেই, টাইমটাকে কাজে লাগাতে হবে। তাড়াতাড়ি ঘুমোলে তো আমাদের পেটের ভাত হজম হয় না। খেয়েই উঠলাম 11:45-এ, আর এখন 12:30 বাজে। আমরা একটুখানি ভিডিওর কাজ করছিলাম। এই যে আমার পার্টনার, ভিডিওর পার্টনার। অনেকদিন বাদে দুটো শর্ট ভিডিও করলাম। আমাদের ফানি ভিডিওগুলো অনেক দিন হলো আসছে না। আসলে ব্যাপারটা হলো রাকেশ এত ব্যস্ত, মেদিনীপুরের প্রোগ্রাম, তারপরে পিকনিক, তারপরে আমাদের স্কুলের পরপর সরস্বতী পুজো, স্পোর্টস, সব কিছুতেই ইনভলভ হতে হয়েছে। তারপর রেকর্ডিংয়ের চাপ তো আছেই। ওই জন্য অনেক দিনই হচ্ছিল না। আজকে একটু টাইম পেয়েছি, কালকে আমার ছুটি আছে, যদিও ওর ছুটি নেই। তাই জন্য আজকে একটু দেরি করে ঘুমলেও অসুবিধা নেই, একটু দেরি করে উঠবো। তাই জন্য ঝনক ঘুমিয়ে পড়ার পর আমরা কাজগুলো শুরু করেছি। আসলে ও জেগে থাকলে বারবার এসে মাঝখানে ব্যাগড়া দেয়, তখন একটু দেরি হয়ে যায়। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সব কাজকর্ম সেরে এখন একটুখানি কাজকর্ম সারলাম। আর তোমাদের সাথে কটা জিনিস আমি শেয়ার করব। সেদিন থেকে কিনে রেখে দিয়েছি এক পোটলা জিনিস, কয়েকটা জিনিস। সেই জিনিসগুলো তোমাদের সাথে না শেয়ার করলে শান্তি হচ্ছে না। আসলে সব কিছু তো শেয়ার করি, সেই জিনিসগুলো এখন শেয়ার করি। সেদিনকে এক পোটলা জিনিস কিনেছি, কিন্তু একটা টাকাও রাকেশ আমাকে দেয়নি। ওগুলো কিন্তু ওরই দেওয়ার কথা। তুমি এখন এই মাঝরাত্রে ওই জিনিসগুলো শেয়ার করতে বসবে? চলো ওগুলো কালকে দেখাবে। ওই জিনিসগুলো টাকাটা তোমার, গুড নাইট এভরিওয়ান, ওই জিনিস বাই।